ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সবচেয়ে সওয়াবের দরুদ কোনটা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিকানা কার সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার আরো জোরে বলেন কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময় ভোট দেওয়ার সময় যৌতুক নেওয়ার সময় আপনারা এই কাজও করেন নাকি
এই কাজ করা যাবে না। কোরআনে যেটা নাই সেটা আমরা করব না। রাজি আছেন তো? কারণ আমাদের দলিল হলো কোরআন। দলিল কি? কোরআন। বিশ্বনবী কোরআন না পেলে তিনি রাহমাতুল লিল আলামিন হতে পারতেন না। তিনিও রহমত পেয়েছেন কোরআনের মাধ্যমে। আর কোরআন কাউকে ক্ষমা করে না, আর কোরআন কাউকে অবজ্ঞাও করে না। যে কোরআনকে ভালোবাসে, কোরআন তাকে ভালোবাসে, সে যার সন্তানই হোক। কোরআনের কথা মানতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? যে নেতারা কোরআন মানে না, ওই নেতাদেরকে আমরা মানি না। যেই দলে কোরআন নাই সে দল আমরা করব না। কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ হাতগুলো কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? বেশি খুশি হতে পারেন নাই বোধহয়। এটা নাকি মাহফিলের? আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছেন। জায়গা এখান দিয়ে টুকটা খালি রাখছেন কেন? এই জায়গাটা ফুলফিল করার ব্যবস্থা করেন, একটু কিছু বিছায় দিয়েন। এখানে আপনাদের এখানে জায়গা হবে না, এই যে গেট আটকা গেছে এখনই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ারুল হক সাহেব, সভাপতি মসজিদ কমিটি। আমার আনোয়ার ভাই আর মনোয়ার ভাই দুইজনের নাম কিন্তু একই। উনি হলো আনোয়ার, আমি হলাম মনোয়ার। মাদ্দা একটা, মাদ্দা হলো নূর। মাদ্দা কি? নূর। আর আমরা এখানে সবাই এসেছি নূরের জন্য। কিসের জন্য? নূর। নূর কে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতি। আল্লাহ বলছেন আকাশ জমিনের নূর হলাম আমি আল্লাহ নিজে। আল্লাহু আকবার। এজন্য সারা কোরআনে আল্লাহ যেহেতু নূর, সারা কোরআনে নূর এক বছর। নূর কয় বছর? এক বছর। যেখানে বহু বছর হয়েছে, হওয়ার দরকার ছিল, সেখানেও আল্লাহ বলেছেন নূরুন আলা নূর। আনোয়ার সেখানে বললেন না। তো এই নূরের জন্য কানতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা লম্বা দোয়া আছে। হুজুর যখন নিজের ঘর থেকে মেহরাবের দিকে আসতেন, হুজুর ওই দোয়াটা করতেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা আল্লাহুম্মা ইজআল ফি মুখি নূরা মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি হাবলি নূরা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। আমিন বলেন। হে আল্লাহ, আমার চোখে নূর দেন, আমার মাথায় নূর দেন, আমার কলিজায় নূর দেন, আমার হাতে নূর দেন, আমার হাড্ডির অস্থি মজ্জার ভিতরে নূর দেন, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন। উপরে থেকে দেন, নিচ থেকে দেন, ডান থেকে দেন, বাম থেকে দেন, সামনে থেকে দেন, পিছন থেকে দেন। আমাকে শুধু নূর দেন। আর যেই দিন আমি কবরে চলে যাব, আমার কবরটা নূর দিয়ে ভরে দিয়ে। ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আমার কবরটাকে নূর দিয়ে ভরে দিয়েন। আল্লাহু আকবার। তাহলে কবরের অন্য কোনো নাম নাই। বিশ্বনবী বলেছেন কবর। কি বলেছেন? কবর। আমরাও বলবো কবর। মাজার বলতে কোনো কিছু ইসলামে নাই, হাদিসেও নাই, কোরআনেও নাই। এটা একটা ফেক জিনিস, আমাদের দেশে এটা তৈরি হয়েছে। আমার আনোয়ার ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আরো আসতে বলেন আমিন। আজকের প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুর রাজ্জাক ব্যাপারী, সাধারণ সম্পাদক বর্মি জামে আনোয়ারিয়া, ওই বড় মাদ্রাসাটার। আব্দুর রাজ্জাক ভাই আসবেন, ও ঢাকায় আসছেন, আসবেন ইনশাআল্লাহ। আব্দুর রাজ্জাক ভাইকে আল্লাহ কবুল করুন। আল্লাহ সহি সালামতে আসার তৌফিক দান করুন। রাস্তাঘাটে যেই জাম, যে অ্যাক্সিডেন্ট এখন হচ্ছে, একসাথে 10 পুলিশ শেষ। কয় পুলিশ? 10 পুলিশ। ওসিও আছে, এসিও। ওসি 2টা। কয়টা ওসি? 2টা। আর 8 জন পুলিশ। আপনি চিন্তা করেন কিরকম মারাত্মক অ্যাক্সিডেন্ট। একজন সাব ইন্সপেক্টর। আমি দোয়া করেছি আল্লাহ যেন তাদের পরিবারকে রহমত দিয়ে মালামাল করে দেন। কারণ অনেক ছেলে তার বাপকে হারিয়েছে, মাকে হারিয়েছে। এরকম হঠাৎ মৃত্যু থেকে পানা চাইতেন মুহাম্মদ সাল্লাল্লাহু
হুজুর দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফুজাআতুল মাউত। হে আল্লাহ, হঠাৎ মৃত্যু থেকে আমি আপনার কাছে পানা চাই। কাউকে কিছু করে যেতে পারলাম না, হঠাৎ চলে যেতে হলো, এরকম আছে না নাই? এটা থেকে পানা চাইতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিশেষ বক্তা হিসেবে এখানে এসেছেন হযরত মাওলানা মুফতি আদাদ উল্লাহ। কই আদাদুল্লাহ? পরে আসবেন তিনি, আলহামদুলিল্লাহ। এই নামটা আমি আর শুনিনি। আদাদ মাহাদা আসাদ। হায় হায় রে, দেখেন অবস্থা, কি প্রিন্টের কি ভুল! হায় হায় হায়। আসাদ রে বলেছে আদাদ। আচ্ছা, যাই হোক, আসাদ ভাই আসবেন ইনশাআল্লাহ। খতিব বাইতুস সালাম জামে মসজিদ ইব্রাহিমপুর, আল্লাহ তিনাকে কবুল করুন। মিষ্টিভাষী তরুণ বক্তা হযরত মাওলানা শহীদুল্লাহ তমিজি সাহেব বাদাসর বয়ান করেছেন, খুব সুন্দর, চেহারাও সুন্দর, বলেও সুন্দর। আল্লাহ আমার তমিজ ভাইয়ের কথাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করুন। এখানে আর গুরা হয়েছেন মোহাম্মদ মঞ্জুরুল হক বুলবুল, মোহাম্মদ বিলাল হোসেন ভাই সাধারণ সম্পাদক। কোথায় এই দুইজন আছেন? তো বিলাল কোথায়? আর পরিচালনায় আছেন আরো যত মেহমান, অনেক দামি মেহমান এখানে এসেছেন। প্রচারে আবুল কাশেম মিন্টু ভাই, এরপরে মুদ্রণে ফুলচাঁদ প্রিন্টিং প্রেস থেকে মুদ্রণ, এটাও ছাপা হয়েছে এখানে। আমরা যতজন এসেছি, বিশেষ করে এখানে আমাদের ওস্তাদ সমতুল্য ওস্তাদুল উলামা, হাজার হাজার আলেমের ওস্তাদ, মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর এখানে বসা আছেন। হুজুরের হায়াতকে আল্লাহ দারাজ করে দিন, জোরে বলেন আমিন। কিছুদিন আগে শুনেছি হার্টের একটু সমস্যা গিয়েছে, আল্লাহ পুরা সমস্যাটা হুজুরের দূর করে দিন। আপনারা আমিন এত আসতে বলেন কেন? আপনারা যদি হুজুরের জন্য দোয়া করেন, এই দোয়াটা আল্লাহ আপনাদের জন্য কবুল করবেন। এবার বলেন আমিন। একজন রোগীর জন্য দোয়া করবেন, তাহলে আল্লাহ আপনার রোগ ভালো করে দিবেন। মরা মানুষের জন্য দোয়া করবেন, তাহলে আপনি যখন মারা যাবেন দুনিয়ার জীবিতরা আপনার জন্য দোয়া করবে। এজন্য ইসলাম হলো সবচেয়ে নেয়ামতের দিন। এটার ভিতরে দোয়া আছে না নাই? দুনিয়ার কোন ধর্মে দোয়া নাই। খ্রিস্টানরা মারা যায়, কিছুই করার নাই। হিন্দুরা চলে যায়, কিছু করার নাই। সব শেষ, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। আর আমাদের মৃত্যুর পরে হলো শুরু, সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত দিতে থাকবে। সুবহানাল্লাহ। তো এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এরকম মসজিদের আইম্মে কিরাম থাকতে পারেন, বড় বড় আলেম থাকতে পারেন। আল্লাহ সবাইকে কবুল করুন। বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা এসেছেন, প্রাইমারি স্কুলের সম্মানিত স্যার, হাই স্কুলের স্যার, কলেজের সম্মানিত স্যার, ইউনিভার্সিটির স্যাররা থাকতে পারেন। এই বর্মি চৌরাস্তার সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, মায়েদের জন্য ব্যবস্থা করেছেন। যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত ভাইয়েরা মাহফিলে আসেন, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আমার ইসলামে কিন্তু আপনাদের কথাও আছে, আমার কোরআন শরীফেও সবার কথা আছে। হিন্দুদের কথা আছে না নাই? কথা বলেন না। একজন নবীর বাপ ছিলেন মুশরিক। কোন নবী? সবাই চিনে। কোন নবী? একটু আগে দুরূদ পড়লাম কোন নবীর? এটা দুরুদের নাম ইব্রাহিম হলো কেন বলেন? কেন এটা দুরুদে ইব্রাহিম হলো? নামাজ শুরুর সময় ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া দিয়ে শুরু করি, আবার শেষ করি তিনার দুরুদ দিয়ে। কেন? নামাজ কায়েমের জন্য নবীদের মধ্যে প্রথম দোয়া করেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ সেই দোয়াটাকে কবুল করে নিয়েছেন। পড়েন রাব্বি জাআলনি, পড়েন রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে রব, জাআলনি মুকিমাস সালাত, আমাকে আপনি প্রতিষ্ঠিত করে দেন যারা নামাজ কায়েম করে তাদের মধ্য থেকে। মেক মি অ্যামং দোজ পিপল who will establish your prayer until the day of judgment. আমাকে তাদের মধ্যে শামিল করেন যারা আপনার নামাজকে কিয়ামত পর্যন্ত কায়েম করবে। ওমিন যুররিয়াতি, এটা দিয়ে until the day of judgment, কিয়ামত পর্যন্ত আমার বংশধরকে এই কাজেই রাখেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলতেন, আনা সামরাতু দুআ আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। বাপের নাম যেখানে থাকে ছেলের নাম থাকার কোনো দরকার
নেই। এজন্য দুরুদে ইব্রাহিম, দুরুদে কি ইব্রাহিম। আবার তৌহিদের ভিত্তি তিনি, মুসলমানদের নাম রেখেছেন তিনি। এজন্য 5 ওয়াক্ত নামাজের শুরুতেই তার দোয়া। তার দোয়া যদি কারো ঠিক না হয় তার নামাজ কবুল হবে না। তৌহিদ ঠিক নাই, ইবাদত কবুল হবে না। এজন্য সব ইবাদতের আগে আল্লাহ জিজ্ঞেস করেন শিরকের সাথে তোমার সম্পর্ক কি। শিরক বুঝেন তো? শিরক বুঝেন? শিরক কাকে বলে বলেন? আমাদের দেশে শিরক বেশি হয় কোথায়? এই তো বলছে মানুষ, মাজার আছে যেখানে শিরক আছে, ওরস আছে যেখানে। এই যে চন্দ্রপুরী না বন্দ্রপুরী একটা লিফলেট দেখা যায় বিভিন্ন জায়গায়, হদ্দ মূর্খ, এক স্কুলেও এক অক্ষর পড়ে নেই, কোনো মাদ্রাসায়ও যায়নি। লোকেরা কয় হুজুরের মারেফতের ঠেলায় এত বেশি, জ্ঞানের দরকারই হয় না। বাঙ্গালরে হাইকোর্ট দেখা এসব ভণ্ডগুলো। মারেফত বুঝেন? মারেফত মানে হলো টু নো সামথিং। যেমন আপনি জানলেন 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এটা হলো মারেফত। এটা কি মারেফত? যখন মসজিদে ঢুকা পড়লেন, এটার নাম শরীয়ত। এটার নাম কি? শরীয়ত। আপনি পালন করে ফেললেন শরীয়ত, আলহামদুলিল্লাহ বলেন। জানলেন নামাজ 5 ওয়াক্ত, ফজরের হলো 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আবার নামাজের ভিতরে দাঁড়িয়ে প্রথম এইভাবে আল্লাহু আকবার বলতে হয়, সানা পড়তে হয়। এই সব মানলেন, এটার নাম কি? শরীয়ত। কি নাম? শরীয়ত। এরা মানুষকে অনেক আজগবি জিনিস শোনায় যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এরা হলো এক একটা দাজ্জালদের অনুসারী। এরা মিথ্যুক, এরা ভণ্ড। যারা ওরস করে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এদের এখানে গরু দেয়া একদম সম্পূর্ণ হারাম। আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়ে হারাম করেছেন। হুররিমা আলাইকুমুদ দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। তোমাদের জন্য শুকরের গোশত হারাম করলাম, প্রবাহিত রক্ত হারাম করলাম, এবং অন্যদের নামে যে মানতগুলো তোমরা করো এটাও তোমাদের জন্য হারাম করে দিলাম। আল্লাহ বলছে তৌফিক দান করুক। আপনারা একটু কষ্ট পেতে পারেন, কিন্তু কষ্ট পেলে আমার কিছু করার নাই। আই হ্যাভ টু সে ইট। আমাকে এটা বলতে হবে, আদারওয়াইজ ইউ গোনা মেক মি সিনার ইন দ্য ডে অফ জাজমেন্ট। আপনারা আল্লাহর কাছে আমাদেরকে গুনাহগার বানায় দিবেন যে হুজুররা এত সাইনবোর্ড দেখছে আমাদেরকে সতর্ক করেনি। জাহান্নামে যাওয়ার আগে ফেরেশতারা জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ এসেছিল। লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ, তারা যেটা বলেছিলেন সেটা যদি আমরা মানতাম, আমরা যদি শুনতাম, আজকে আমরা জাহান্নামী হতাম না। এজন্য আমার দেশে হাজার হাজার আলেম কষ্ট করে ওয়াজ করে, আছে না নাই? কথা কন না কেন? ওয়াজ করাটা কি আপনার সহজ মনে করেন? সহজ না। যেমন আমার কথাই ধরেন, আমি গত রাতে ছিলাম কুমিল্লাতে। আমি সন্ধ্যায় করেছি দেবীর দুয়ার, আর রাতের বেলা করেছি ব্রাহ্মণপাড়াতে, 2টা মাহফিল। আপনাদের এটার চেয়ে অনেক সাইজে বড়, অসুবিধা নাই। আমরা মানুষ না থাকলেও কথা বলতে পারি, কারণ আমাদের ইমাম যিনি, তিনি মানুষ ছাড়াই আজান দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আজান দিলেন, উনি আর ওনার ছেলে ছাড়া আর কেউ। আল্লাহ বলেন আযিন লিন্নাস, ইব্রাহিম আজান দাও। তিনি বললেন আল্লাহ কার জন্য আজান দেব? আমার পোলা আছে এখানে, আমি আছি। আল্লাহ বললেন আজান দাও, ইয়াতুনাকা রিজালান, দুনিয়ার কিয়ামত পর্যন্ত তোমার আজান আমি সারা দুনিয়ার লোকদের কানে পৌঁছিয়ে দেব। আর যাদের কানে তোমার আজান পৌঁছবে তারা সবাই প্রতি বছর এসে এসে এই ঘরের ভিতরে লাব্বাইক বলবে। সেই আজান বর্মি বাজারে আসছে কি আসে নাই? বলেন, পৃথিবীর কোন জায়গায় যায়নি সে আজান? আল্লাহু আকবার। সে আজান যার কানে পৌঁছে নাই সে কখনো হজ করতে পারবে না। তো সেখান থেকে রাতে রওনা হলাম 12:30। ঢাকায় আসতে আসতে বাজলো 6:30। ঘুম কোথায়? ঘুম কোথায়? আপনাদের এখান থেকে ফোন গেল, হুজুর রাস্তা খুব জাম থাকে, জোহরের সাথে সাথে যদি রওনা না হন জাম রহমতুল্লাহ আলাইহি আপনাকে জাম করে ফেলবে। আমি কইলাম জাম মাদ্দাজিল্লুহুল আগেই আমাকে পুষতে হবে। তো শুরু করলাম জোহরের পরই রওনা। এই পর্যন্ত এসে আল্লাহ পৌঁছালেন। মাগরিব পড়লাম সামনের একটা মসজিদে, আসর পড়লাম বাগের বাজার।
সেখানে আসর পড়লাম, মাগরিব এখানে, আর ঢাকাতে জোহর পড়লাম। খুব আসানের জীবন, কি বলেন? মজা না খুব? আচ্ছা, এখান থেকে শেষ করে আবার আরেক প্রোগ্রাম করে এরপর ঢাকা ফিরুম। কোন রাতে আল্লাহ নেই, আল্লাহ ভালো জানেন। এই যে কি কষ্টকর, এটা যারা করে তারাই বুঝি। আমি চাচ্ছি যে এখন কোনো দিকে পালিয়ে যেতে, কিন্তু পালানোর কোনো জায়গা নেই। আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দিন। চিৎকার করে বলেন আমিন। রাজনৈতিক নেতারা 15-20 দিন বিভিন্ন জায়গায় বক্তৃতা করে, তাই লম্বা হয়ে যায়, ঠিক কিনা? আধা ঘন্টার উপরে কোনো বক্তব্য নাই, ভাইয়েরা আমার, ভাইয়েরা তোমার, বাস, এরপরে গলা দিয়ে আর কথা বের হয় না। আর আমরা কোনো মাহফিলে উঠলে 1.5 ঘন্টার নিচে মানুষে ছাড়ে না। 2 ঘন্টার নিচে তো ছাড়েই না। 1 ঘন্টা পরে যদি কই যে ভাই নামমু, কয় হুজুর আমনে নামবেন, আমরা কিন্তু নামবো না। আমনে কেমনে নামেন আমরা দেখো। এটা কোরআনের বরকত। আল্লাহ আরো বরকত বাড়িয়ে দিন, আরো জোরে বলেন আমিন। আজকে একটা সূরা থেকে আমরা কথা বলবো, যে সূরাটা বিশ্বনবী সবচেয়ে বেশি পড়তেন, যে সূরাটাকে আল্লাহ কোরআন বলেছেন, যে সূরাটার বরকত এত বেশি। আল্লাহর হাবিবের সামনে জিবরাইল আমিন বসে আছেন, হঠাৎ করে একটা আওয়াজ হলো। তিরমিজির বর্ণনা, নাসাইতে এসেছে, ইবনে মাজায় এসেছে। হুজুর বললেন, জিবরাইল আমিন কিসের আওয়াজ? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আকাশে আল্লাহ একটা দরজা আজকে নতুন করে খুলেছেন। আল্লাহ আপনাকে 2টি নূর দিয়েছেন। একটি নূর হলো ওই সূরাটি, অতীতের কোন উম্মতকে এই নূর দেয়া হয়নি। এই নূর পড়ে, ওই সূরাটি একটি নূর, আর একটি সূরার শেষ 3 আয়াত হলো নূর। এই 2টা নূর পড়ে যে আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ তার চাওয়া কবুল করে নেবেন। কোন সূরা? কোন সূরা কোরআনের সবচেয়ে সওয়াবের সূরা? হায় হায়, কোন সূরা পড়লে হুজুররা ফু দেয়? কোন সূরা পড়ে হুজুররা ফু দেয়? দেখবেন ফু দেওয়ার সময় হুজুররা আসতে পড়ে, জোরে পড়ে না। জোরে পড়লে আপনি তো ঘুমর জেনে যাবেন। কোন সূরা? ওই সূরাটা সবার মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীতে যত মুসলমান সবাইকে ওই সূরা আল্লাহ ফ্রি দিয়েছেন। ওই সূরাটা কেউ মুখস্থ করতে হয় না, এমনি আল্লাহ দান করে দেন। 1-2 বার মসজিদে গেলেই ওই সূরাটা মুখস্থ হয়ে যায়। ওই সূরার চেয়ে সওয়াবের সূরার একটাও নাই। ওটা হলো কোরআনের মা। কোরআনের কি? জোরে বলেন। মা। মায়ের দাম বেশি না বাপের বেশি? নাউজুবিল্লাহ। বিয়ে করে মা না বাপ? বাপ। এদিকে বোধহয় মাও করে। যৌতুক যে দেয় হেই তো বিয়া করলো, টেহা দিল যখন হেই বিয়ে করছে। সারা কোরআনের মধ্যে কোনো মায়ের নাম নাই। যত মায়ের স্বামী আছে, কোন মায়ের নাম কোরআনে পাওয়া যায় না। আদমের নাম আছে, হাওয়ার নাম একবারও নাই। তবে হাওয়ার নাম এখন আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছে। ইব, ইব টিজিং। ইব মানে হাওয়া। ইব মানে কি? হাওয়া। এটা হাওয়ার উপর একটা মিথ্যা এলিগেশন, ইব টিজিং। এই শব্দটা দুনিয়ার কোনো ইংরেজি ভাষাভাষী ব্যবহার করে না। খ্রিস্টানরা বলেছে ইব টিজ দ্য আদম টু গেট রিড অফ প্যারাডাইস। হাওয়া নাকি আদমকে কুৎসা রটনা করে জান্নাত থেকে বের করেছে। এই জন্য তারা, খ্রিস্টানেরা, মা হাওয়াকে গালি দিয়ে এই শব্দটা লাগিয়েছে, ইব টিজিং। সেটা আমাদের দেশের কিছু মূর্খ সমাজে চালু করে দিয়েছে। এই শব্দটা বলা উচিত নয়। মেয়েদের উত্তক্ততার জন্য ইংলিশে এই শব্দটা ব্যবহৃত হয় না। মা হাওয়া এবং আদম দুইজনই পবিত্র, ঠিক কিনা? দুইজনের বিয়ে পড়িয়েছেন কে? আরো জোরে বলেন। তো ভালো যদি না হতো আল্লাহ কি দুইজনের বিয়ে পড়াতেন? ফাওয়াসওয়াসাহুমা শায়তান। দুইজনকে ওয়াসওয়াসা দিয়েছেন কে? শয়তান। দুইজনেই দোয়া শিখিয়েছেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা এত অসাধারণ দোয়া, এটা শুধু আল্লাহ কবুলই করেন নাই, কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনকে এই দোয়া মুখস্থ করিয়ে দিয়েছেন কে? আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন আর কানতেন আর বলতেন, এই দোয়া দিয়ে যারা দোয়া শুরু করবে আল্লাহ তাদের দোয়া ফিরিয়ে দেন না। কি দোয়া পিতামাতা শিখালেন,
আর সেই পিতামাতার জন্য এখন শুনতে হয় কুৎসা রুটি। শুধু টিজিং ব্যবহার করেন, আর ইংরেজি ব্যবহার করতে হবে কেন? গোলামি এখনো ছাড়তে পারেন নাই, কেন ইংরেজি ব্যবহার করতে হবে? ঠিক কিনা? উত্তক্তকারী অথবা বেহায়া যেগুলো কাজ করে, মেয়েদেরকে বিরক্ত করে, এগুলো ব্যবহার করেন না। বাইবেল থেকে যেটা খ্রিস্টানেরা এখন ব্যবহার করে না, সেই শব্দ নিয়ে আমাদের সমাজে ঢুকায় দিচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আরো জোরে বলেন আমিন। সূরা ফাতিহা সবচেয়ে সওয়াবের সূরা। মা হাওয়ার নাম একবারও না, আদমের নাম একই আয়াতে 3 বার। কয়বার? কুলনা ইয়া আদম উসকুন আনতা। আনতা কে? আনতা আদম। ও জাওজু কা, ও জাওজু কা, জাওজ কাও আদম, কাও কে? আদম। আমি বললাম ও আদম, ইউ স্টেপ উইথ ইউর এক্সপোজ ইন দ্য প্যারাডাইস। আদম, তোমার বিবির সাথে তুমি জান্নাতে থাকো। কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। তোমাদের যা খুশি, যার যা খুশি জান্নাতে খাও। থাকতে বললেন একসাথে, খাইতে বললেন আলাদা। খাইতে কিন্তু একসাথে বললেন না, কারণ বিবির খাওয়া, পুরুষের খাওয়া, বেগমের খাওয়া, স্বামীর খাওয়া বেশ কম আছে না নাই? কথা কন। পুরুষে ঝাল খায় বেশি, মেয়েরা ঝাল খায় নাকি? না উল্টাটা? তো আপনারা বাউকেরা কর না। পুরুষের টক খায় কম, মেয়েরা টক খায় বেশি। ভাত দিলেন আর তেঁতুল দিলেন, কোনটা আগে খাইব? তেঁতুল আগে খাইব। এর ঘরে মেয়ে আছে? আমার ঘরে আছে, আমি দেখছি। 1 কেজি তেঁতুল দিছি আর ভাত দিছি, তেঁতুল শেষ 1 কেজি। ভাতের মতো খায় তেঁতুল। এটা তাদের শরীরের চাহিদা। এজন্য আল্লাহ বলছেন, বাজার ঘাট যখন করবা, বিবিটার দিকে খেয়াল রেখো, বিবির অধিকারের প্রাধান্য দিও, খাওয়ার সময় তার অধিকারের প্রাধান্য দিও। লেডিস ফার্স্ট, এটা ইংরেজদের কথা নয়, এটা বিশ্বনবীর বুখারীর হাদিস। ইংরেজরা হলো আন্তর্জাতিক চোর, এরা সারা দুনিয়া থেকে সব কিছু এরা চুরি করে নিয়েছে, ঠিক কিনা? আমাদের অসংখ্য শব্দ তারা চুরি করে নিয়েছে। আরবি থেকে এরা অসংখ্য অজস্র শব্দ এরা লুটপাট করে নিয়েছে। সুকার আরবিতে হলো সুগার, থমাথিম, থাবেলাতুন, টেবিল, একটু কাটসাট কইরা নিজের শব্দের ভিতরে ঢুকায় দিছে। আসলে এগুলো সব হলো আরবি। এজন্য আরবিকে বলা হয় মাদার অফ অল ল্যাঙ্গুয়েজেস। পৃথিবীর সব উম্মুল লুগাত, সব ভাষার মা হলো আরবি। যারা আরব জানে, আরবি জানে, তাদের জন্য দুনিয়া পরিষ্কার হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর ভাষা কি? কোরআনের ভাষা কি? জান্নাতের ভাষা কি? কবরের ভাষা কি? ফেরেশতার ভাষা কি? জাহান্নামের ভাষা কি? জাহান্নামের ভাষা আরবি। চিন্তা করতেছে যে কোনো ভুল হইলো কিনা। না, ভুল হয়নি। জান্নাতের ভাষা যেহেতু আরবি, ওখানের সব ভাষাই আরবি। সব ভাষা কি? আর আরবির ভিতরে কোনো পরিবর্তন নাই। 1400 বছরের আরবি এখনকার আরবি একই রকম আছে, আধুনিক, এটার কোনো নড়চড় নাই, ঠিক কিনা? কিন্তু 200 বছরের পুরানো বাংলা আপনি কিচ্ছু বুঝবেন না। 150 বছরের পুরানো ইংরেজি কিচ্ছু বোঝা যাবে না। যারা বাংলা লিটারেচার পড়ে, 150 বছরের আলাউলের কবিতা তারা অনুবাদ করে পড়তে হয়। শেক্সপিয়ারের কবিতাগুলো, শব্দগুলো অনুবাদ করে পড়তে হয়, ট্রান্সলেট করে পড়তে হয়। আধুনিক ইংলিশের সাথে মিলে না। কিন্তু আরবি কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে, এটার ভিতরে কোনো পরিবর্তন নাই। আবার আরবি সহজে বোঝা যায়। আমাদের কথ্য ভাষায় অনেক আরবি আছে না নাই? যেমন আমরা বলি বারা, কি বলি? বারা বলি না? বারা, এই বারা কিন্তু আরবি। বাররা, 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 এতলা, বাররা, বেরিয়ে যা। বইদা, বইদা কোন না আপনারা? বইদা কিসের কয়? ডিমেরে, এটা আরবি। এরকম অসংখ্য শব্দ আমাদের ভিতরে আরবি ঢুকে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তেন, সূরা ফাতিহা দিয়ে ফু দিতেন। একজন সাহাবী এই কাজ করেছেন, বুখারীর বর্ণনায় তিনার কথা এসেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম এক জায়গায় গেলেন যুদ্ধের জন্য। ওই জায়গায় যে তাবু গাড়ার পর একটা গোত্রের লোক শুধু কাঁদছে। একজন সাহাবী গেলেন রাদিয়াল্লাহু আনহু, গিয়ে জিজ্ঞেস করলেন, কাঁদে কে? অমুক লোক। কেন? তাকে কোন সাপ যেন কিসে কামড়িয়েছে, কোনো ওষুধে ভালো হয় না, তাকে নিয়ে আসেন। এই আঙ্গুলটা ওই ব্যথার জায়গায় ধরে তিনি ফু দিলেন, সূরা ফাতিহা পড়ে তার ব্যথা ভালো হয়ে গেল। অনেকগুলো ছাগল তিনাকে গোত্রের পক্ষ থেকে দান করা হলো।
সাহাবায়ে কেরাম বলেন আমরা এগুলো খাবো না, এগুলো ধরবো না, বিশ্বনবীর কাছে নিয়ে চলো। আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পরে হুজুর মুস্কি হাসলেন আর বললেন, তোমাকে কে বলেছে সূরা ফাতিহা পড়ে দিলে ব্যথা ভালো হয়? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, যেটা রূহ ভালো করে সেটা শরীরও ভালো করবে। আমি এমনি এটা পড়েছি। হুজুর মুস্কি এসে বললেন, এগুলো তোমাদের জন্য হাদিয়া, তোমরা এগুলো খাও, এগুলো তোমরাও খাও, আমারেও দাও। কোন নবীর জন্য লিল্লা খাওয়া জায়েজ ছিল না। কোন নবী লিল্লা খেতেন না, সদকা খেতেন না, যাকাতও খেতেন না। সব নবী খেতেন হাদিয়া। কি খেতেন? হাদিয়া।